মাধ্যমে আমাদের আবেগকে আমরা প্রকাশ করতে পারবো, আমাদের নিজের সেটা প্রকাশ করতে পারবো আমাদের নিজের ভাষায়, নিজের মতো করে, নিজের শব্দে। আমার জায়গা থেকে যাদের সাপোর্ট দরকার সেটি আমি আমার জায়গা থেকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আশা করি সংগঠনের এই কাজের মাধ্যমে একটি সংস্কৃতি তুলে ধরবে, ঐতিহ্য তুলে ধরবে, যেটি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি উল্লেখযোগ্য বাহন হবে বা মাধ্যম হবে, যার মাধ্যমে অতিথিরা জানতে পারবে। আমি এই সংগঠনের সফলতা কামনা করি এবং সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক জনাব কাজল এবং সংগঠনের সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা জনাব প্রফেসর মিঠু সহ যাদের প্রচেষ্টায় ছোটো ছোটো কাজের মাধ্যমে আজকের অবস্থায় এসেছে এই সংগঠনটি, তাদের প্রতি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শুভকামনা। আশা করি এইভাবে যদি সমস্ত সামাজিক সংগঠনগুলো কাজ করে তাহলে একটি পরিশুদ্ধ সমাজ তৈরি করতে আমাদের খুব বেশি বেগ পেতে হবে না। আমরা আশা করব আমাদের কাজের মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক সব শক্ত হবে, পারস্পরিক সম্পর্কে ভিত শক্ত হবে, তার মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং বিনয়ের একটি সমাজ তৈরি করতে চাই, পরিবেশ তৈরি করতে চাই। আমরা এর মাধ্যমে আমরা আমাদের অবস্থানকে বিশ্ববাসীকে জানান দিই। আপনারা জানেন যে মাতৃভাষা বাংলা এখন একটি আধুনিক ভাষা, আমরা এই দিকে পালন করি। পাশাপাশি আমাদের এই দেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় কথা বলা হয়, সেটি একটি নিজস্ব স্বতন্ত্র আছে, বৈশিষ্ট্য আছে। আমাদের এই বৃহত্তর যশোর কুষ্টিয়া অঞ্চলের ভাষা, এটি একটি আলাদা স্বাতন্ত্র্যবোধ আছে। এই স্বাতন্ত্র্যবোধকে ধরে রাখতে পারলে আমাদের সাহিত্য সমৃদ্ধ হবে, আমাদের শিল্প সমৃদ্ধ হবে। এখানে অনেক নাট্য নির্মাতা আছেন, অভিনেতা আছেন। আমি অনুরোধ জানাবো যে আপনারা আমাদের এই বৃহত্তর যশোরের এবং বৃহত্তর কুষ্টিয়ার যে আঞ্চলিক ভাষা, এগুলো নাটক আপনারা তৈরি করলে আমাদের শব্দগুলো, আমাদের কালচার এবং কৃষ্টিগুলো বাংলাদেশের মানুষের কাছে এবং বিশ্বের দরবারে তুলে ধরা যাবে এবং এটি একটি ঐতিহ্য তৈরি হবে। আমি এই প্রত্যাশা রেখে এবং আমি আমার আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ এই জেলার মাটিতে আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।